ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা তিনি ভারতে সফর করতে চেয়েছিলেন একাধিকবার, কিন্তু ভারত সরকার সাড়া দেয়নি, দিল্লি সাড়া দেয়নি। বাংলাদেশের যে চাহিদা, বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর যে অনুরোধ, সেই অনুরোধে দিল্লি সাড়া দেয়নি। অর্থাৎ বাংলাদেশ চেয়েছে বারবার ভারতে যেতে, দিল্লিতে যেতে, দিল্লির সঙ্গে বৈঠক করতে, সেই ব্যাপারে দিল্লি সাড়া দেয়নি। যে আলোচনাটা এর আগে ছিল, যে আলোচনাটা অনানুষ্ঠানিক ছিল, আনঅফিসিয়াল ছিল, সেই আনঅফিসিয়াল আলোচনাটাকে এবার অফিসিয়াল আলোচনায় রূপান্তরিত করলেন প্রফেসর ইউনূস নিজেই। আল জাজিরাকে উদ্ধৃতি করে দৈনিক জনকণ্ঠ এই খবরটা সামনে নিয়ে এসেছে। কি বললেন আদতে ডক্টর ইউনূস, সেই আলোচনাটা করার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, দিল্লিতে যাওয়ার চেষ্টা করেছিলেন ডক্টর ইউনূস, কিন্তু দিল্লি সাড়া দেয়নি। অর্থাৎ, আমি তোমার বাড়িতে বেড়াতে যাব, আমি তোমাকে বলছি, কিন্তু তুমি বলছো না, আমার বাড়িতে বেড়াতে আসা আমি অ্যালাউ করব না। এই অসম্মানজনক ব্যাপারটা ডক্টর ইউনূস অকপটে স্বীকার করেছেন আল জাজিরার কাছে। তেমনটাই বলছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠ এটা নিয়ে একটা খবর করেছে। সেখানে তারা বলছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্র সহ সব দেশের স্বার্থেই ভালো কার্যকর সম্পর্ক বজায় রাখতে চাই। বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, তা বজায় রাখার চেষ্টাও করতে চায়। এরপরে তিনি বলেছেন যে, সাক্ষাৎকারে তিনি মূলত যেটা বলেছেন সেটা হচ্ছে যে, দিল্লি সফরের আগ্রহ থাকলেও ভারত তাতে সাড়া দেয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ডক্টর ইউনূস দাবি করেন, শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করছেন। তিনি আরও বলেছেন, শেখ হাসিনার আমলে সংগঠিত গুম, খুন, জুলাই মাসের গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ড সহ বিভিন্ন অপরাধের যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। এই প্রক্রিয়া শেষে আগামী মাসের শুরুতেই তার বিচার কার্যক্রম শুরু হবে। চীন সফর নিয়ে তিনি বলেছেন যে, তিনি চীন সফর আসলে করতে চাননি। তিনি বলেছেন যে, চীন সফরের আগে ভারতের প্রতি আগ্রহ জানালেও তাতে সাড়া মেলেনি, ভারত সাড়া দেয়নি, তাই তিনি চীন সফর করেছেন। তবে শুধুমাত্র চীন নয়, বাংলাদেশ ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক রাখতে চায় বলেও তিনি জানিয়েছেন। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটা, সেটা হচ্ছে যে, তিনি চীন সফরের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন, ভারতের সঙ্গেই সম্পর্ক উন্নয়ন করতে চেয়েছিলেন, কিন্তু ভারত সেটাতে সাড়া দেয়নি। পুরনো বিষয়, সেই পুরনো অনানুষ্ঠানিক বিষয়টাকে তিনি আনুষ্ঠানিক পর্যায়ে নিয়ে আসলেন। অর্থাৎ এটা এখন একটা দলিল হয়ে গেল যে, বাংলাদেশ বলেছে আমি তোমার দেশে আসব, ভারত বলেছে না, আমি আসতে দেব না। এরকম উত্তর আসার পরেই বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যে, ঠিক আছে, তুমি দিলে না, তাহলে আমি চীনের সঙ্গে সম্পর্ক করব। এবং চীনের সঙ্গে সম্পর্ক করতেই চীন সফর করেছিলেন ডক্টর ইউনূস। এবং চীন সফর থেকে আমরা আদৌ কিছু পেলাম কিনা তার নজির এখন পর্যন্ত আমরা দেখিনি। শোনা যাচ্ছে চীন বাংলাদেশে 3টি বিশেষায়িত হাসপাতাল করার জন্য সহযোগিতা করবে, সেটিও কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে শোনা যাচ্ছে না, শুধুমাত্র মুখের কথায় শোনা যাচ্ছে। চীন থেকে আদৌ আমরা কিছু পেলাম কিনা, ভারতকে বাইপাস করে যুক্তরাষ্ট্রকে খেপিয়ে চীনের সঙ্গে সম্পর্ক আদৌ আমাদের কাজে লাগবে কিনা, সেই আলোচনা যখন হচ্ছিল, তখনই আমরা দেখলাম যে সরকার এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। চীনের সঙ্গে সম্পর্ক যেহেতু তৈরি হয়নি, যুক্তরাষ্ট্রকে মায়ানমারে করিডোর দিয়ে দিচ্ছে এবং সেখানে যুক্তরাষ্ট্র আরাকান আর্মিকে সহযোগিতা দেবে মানবিক সহযোগিতার নামে। সেখানে কি কি যাবে, কি সহযোগিতা যাবে, চীনের এগেনস্টে যেহেতু আরাকান আর্মি, সেই চীনকে সাইজ করার জন্য, চীনের বিরুদ্ধে মজবুত অবস্থান এই অঞ্চলে গড়ে তোলার জন্য যুক্তরাষ্ট্র বহুদিন থেকে যে রাজনীতি করে আসছিল, সেই রাজনীতি বোধহয় এবার ফলপ্রসূ হতে চলেছে, এবং সেটা ডক্টর ইউনূসের কল্যাণে। শেষ পর্যন্ত ডক্টর ইউনূসের সঙ্গে ট্রাম্প প্রশাসনের দুর্দান্ত একটা সম্পর্ক হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ রাজনীতি এমনই, আজকে যে শত্রু কালকে সে মিত্র। এটার শেষ কথা বলে কিছু নেই। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।